হাওড়ে পানি বৃদ্ধির খবর জানাতে হবিগঞ্জ এবং সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে হবিগঞ্জে, সহকর্মী রাসেল চৌধুরী রয়েছেন সেখানটায়। রাসেল, পানি বৃদ্ধিতে ফসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এবছর, কৃষকরা কি বলছেন জানাবেন। আরিফিন, আজ সকাল থেকে কিন্তু হবিগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কখনো বা মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর ফলে কিন্তু কৃষকদের যে ধান কাটা এবং শুকানো ব্যাহত হচ্ছে, এবং এর ফলে কিন্তু যে কৃষকরা যে হাওর এলাকাতে যে ধান কাটে নিয়ে আসবেন, এবং অনেকে কিন্তু বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু ধান কেটে নিয়ে আসছেন, কিন্তু শুকানোর যে ঝামেলাটা এটা কিন্তু রয়ে গেছে। এবং এই হাওর এলাকাতে কিন্তু নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে, এবং অনেক ধান আবার নতুন করে পানির নিচে তলিয়ে যাচ্ছে। এবং কৃষকরা কিন্তু যেটা মনে করছেন যে যেহেতু ধান শুকানোর বিষয়টা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়টাতে কিন্তু তারা কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে এই জন্য কিন্তু আসলে শুকানো যাচ্ছে না, এবং এই ধানগুলো কিন্তু শুকানো না হওয়ার ফলে কিন্তু চারা গজিয়ে যাচ্ছে এবং এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া কিন্তু হবিগঞ্জ কৃষি অফিস যেটি আমাদেরকে জানিয়েছে যে গতকালকে কিন্তু তারা বলেছিল 5,000 হেক্টর জমিতে কিন্তু জমি পানির তলে তলিয়ে গেছে, কিন্তু আজকে যে হিসাব দিয়েছে তারা বলছে 5,000 হেক্টর জমি পুরোপুরি শুকিয়ে পূর্ব তলিয়ে গেছে, এবং এবং 5,500 বা প্রায় 11,000 হেক্টর জমি কিন্তু পানির তলে তলিয়ে গেছে, এবং 19,000 কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আমাদেরকে কৃষি অফিস জানিয়েছে। আরিফিন। রাসেল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী এ আর জুয়েল রয়েছেন সুনামগঞ্জে। জুয়েল, সুনামগঞ্জের কি পরিস্থিতি জানাবেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আরফিন, সুনামগঞ্জের পরিস্থিতি গতকালকে থেকে আজকে পর্যন্ত অনেকটাই স্বস্তির, কারণ গতকাল থেকে আজকে পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত হয়নি, রোদের দেখা মিলেছিল, যার কারণে গেল 24 ঘন্টায় সুনামগঞ্জে নদ নদীর পানি কমেছে অনেকটাই হাওরের পানিও। এবং এই স্বস্তির খবরটা হচ্ছে যেহেতু বৃষ্টিপাত হয়নি, যার কারণে কিন্তু এই হাওরে যে ধানগুলো এখনো পানিতে নিমজ্জিত ছিল সেগুলো কাটার চেষ্টায় কৃষকরা, এবং যে ধানগুলো কেটে ঘরে নেওয়ার চেষ্টা করছিল সেগুলো কিন্তু রোদ থাকায় শুকানোর কাজে ব্যস্ত। আমরা দেখেছি পুরো হাওরের যে চারপাশে এবং সড়কে, রাস্তায়, খলায়, সব জায়গায় কৃষকরা আসলে ধান শুকানোর ব্যস্ত সময় পার করছেন। এবং আমরা দেখেছি যে যেই ধানগুলো গেল কয়েকদিন পানিতে ডুবিয়েছিল সেইগুলো কৃষকরা আসলে কাটার চেষ্টা করছেন, যেহেতু বৃষ্টি নেই। যদি এই আবহাওয়া থাকে তাহলে হয়তো কৃষকরা তাদের ফসল কিছুটা হয়তো অন্তত ধরতে পারবেন। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তথ্য মতে গতকাল পর্যন্ত আমরা দেখেছি তারা বলেছেন যে 5,000 দুঃখিত 13,000 হেক্টর ফসল পানিতে নিমজ্জিত আছে, এবং কাটা হয়েছে প্রায় 55 ভাগ ফসল, এখনো প্রায় 45 ভাগ ফসল পানিতে রয়ে গেছে। সেইটি কাটতে যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং আগামী দুদিন বৃষ্টিপাত না হয় সেই ক্ষেত্রে কিছুটা কৃষক স্বস্তি থাকবে। তবে আবহাওয়ার পূর্বাভাস সেটা বলে না, কারণ আগামী দুদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং যার কারণে কিন্তু সেই সংকটও কৃষকের মধ্যে আছে। সব মিলিয়ে আসলে প্রকৃতির উপর নির্ভর করতে হচ্ছে কৃষকদের অনেকটা। যদি বৃষ্টিপাত না হয়, এই আবহাওয়া থাকে, তাহলে হয়তো কিছুটা ফসল গড়ে তুলতে পারবে কৃষক। আরফিন। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, পানির বৃদ্ধিতে হাওর পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।